তাতে কোনো পোস্টমর্টম হলো না, দাবি করেছিলেন আমার প্রতাপের মা, হলো না। আমি সেখানে বোট ক্লাবের সম্বর্ধনা দিয়েছিল আমাদের একটা গান গিয়েছিলাম, मांग रहा है हिंदुस्तान का प्रणता और नाम अरेस्ट कर लो পরের দিন কোর্টে হাজির করলো। তো উকিল দিয়েছিল, উকিল আমাকে বলে আপনি বলেন আমি ভুল করেছি, ক্ষমা করতে হবে না, ভুল তো আমি করিনি। तो लेडी का मतलब गणेश ने मैं गणेश ने एक गाना गाया, इसमें मेरा क्या कसूर है? बोले कोई कसूर नहीं है, बिना शर्त ये आप करते हैं। बोले सर हम जाएंगे कैसे, हमारा साथी तो सब चला गया, अब कहाँ कहाँ रहने वाला? बोले हम सिलीगुड़ी का। बोले इनको फर्स्ट क्लास टिकट करके दो, 100 रुपये हाथ में दो खाने का खर्चा, और बोझा करके आकर के हमको देखा देना। আমি তখন ইমার্জেন্সি থেকে অ্যারেস্ট করলো আমাকে, অ্যারেস্ট করবার পিকে মজুমদার হেভি ইন্সপেক্টর ঢুকতে বাউদিকে কোয়ার্টার রাত 10টার সময়, उनके साथ जीसी রয়েছে। পিকে মজুমদার দেখলো এটা বললো ওনাকে অ্যারেস্ট করলেন কেন? ওনার নাম কি আছে আমার লিস্টে? বলে না আপনি সামলাইতে পারবেন তো? কি বলেন আপনি সামলাইতে পারবো মানে? ঠিক আছে সামলাম। আধা 1 ঘন্টার ভিতরে মাত্র ডেফিনিশন মাইকিং করা বলে পলিটিক্সের কারের জন্য আমাদের বিজনেস বন্ধ, বন্ধ, দোকান বন্ধ, অফিস বন্ধ। আধা ঘন্টা পর 1 ঘন্টা পরে টোটাল রিটাল যে আছে রিটাল দোকান ওরা বন্ধ করে দেবে, ঝাঁপ ফেলে দেবে, অপরচনের ওপর যারা মানে সিদ্ধান্ত স্থাপন করা হয় মজুমদারকে ফোন ये खबर सुनते चला है क्या ना? बोले माखनलाल सरकार के गिरफ्तार है पूछी बोले, बोले माखनलाल सरकार के बोले सिलीगुड़ी तो जन्म डायरी করে দেখি আমার সরকার কি ডায়েরি করে উনি বললো আমার মেয়ে আমার কথা আপনি মাখনলালকে যে আমি আপনাকে নিঃশব্দ রিহা করে দিতে বলছি মফিজা বাবুকে, আপনাকে ক্ষমা চাই, আপনি কাইন্ডলি মার্চেন্ট প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করুন এটা উল্টো করে নেওয়ার জন্য। আমি আজ তো সার্চ হবে না, কালকে শনিবার বন্ধ, যারা বন্ধ করে কোথায় চলে গেছে জানি না, রাত্রে আমি চেষ্টা করি, আমি একজন জনগণের সেবক, চাইতে থাকলে জনগণ খাইতে পাবে না, আমি খুব কষ্ট করি। আজকে আমাকে ইউনিফর্ম নিয়ে এসে অফিসারদের জিজ্ঞেস ফর্ম নিয়ে আমাকে ক্ষমা থাকতে হবে, দেখি আমি দেখলি তো